২০২২ সালের শুরু থেকে শেষ পর্যন্ত ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছে মোট ৪৫,৭৫৬ জন অভিবাসন প্রত্যাশী। রোববার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির সরকার। ইউরোপ মহাদেশভুক্ত দেশ হলেও মহাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত নয় যুক্তরাজ্য। ইউরোপের মূল ভূখণ্ডস্থ দেশ ফ্রান্স থেকে যুক্তরাজ্যকে পৃথক করেছে ইংলিশ চ্যানেল নামের ছোট ও সংকীর্ণ একটি সাগর। এই সাগরটির দৈর্ঘ্য প্রায় ৫৬২ কিলোমিটার এবং প্রস্থ স্থানভেদে সর্বোচ্চ ২৪০ কিলোমিটার থেকে সর্বনিম্ন ৩৪ কিলোমিটার। বিশ্বের অন্যান্য সাগরের তুলনায় আকার ও আয়তনে ছোট হলেও যাতায়াতের পথ হিসেবে বেশ বিপজ্জনক ইংলিশ চ্যানেল। ভৌগোলিক কারণে শীতল পানির এই সাগরে বছরের অধিকাংশ সময়ে বিরূপ আবহাওয়া থাকে। তবে এই সাগরটি বিশ্বের ব্যস্ততম বাণিজ্যিক জলপথগুলোরও একটি। গত ৩-৪ বছর ধরে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অভিবাসন প্রত্যাশীদের আগমন ঘটছে যুক্তরাজ্যে এবং প্রতি বছরই বাড়ছে তাদের সংখ্যা। সরকারি হিসেব অনুযায়ী ২০২১ সালে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছিলেন ২৮,৫২৬ জন অভিবাসন প্রত্যাশী। সেই হিসেবে এক বছরে যুক্তরাজ্যে অবৈধভাবে প্রবেশ করা লোকজনের সংখ্যা বেড়েছে ১৭,২৩০ জন। অবৈধ অভিবাসীদের প্রবেশ রোধে ইতোমধ্যে ইংলিশ চ্যানেলে ব্রিটিশ কোস্ট গার্ডের নিয়মিত টহল সহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ব্রিটেনের সরকার। তবে সেসব পদক্ষেপে তেমন কোনো সুফল পাওয়া যাচ্ছে না। গত ডিসেম্বরে ইংলিশ চ্যানেলের হিমশীতল পানিতে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি জেলে নৌকা ডুবে যাওয়ার পর সেই নৌকাটির মোট ৪৩ জন যাত্রীকে উদ্ধার করতে পেরেছিল যুক্তরাজ্যের কোস্টগার্ড বাহিনী। তাদের মধ্যে ৪ জন বাদে সবাই ছিল মৃত।